উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম বহরমপুরের কৌশিক। বুধবার প্রকাশিত হলো রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফল। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রাজ্যের অষ্টম স্থান অধিকার করল বহরমপুরের কৌশিক ঘোষ। গোয়ালজান রিফিউজি হাই স্কুলের কলা বিভাগের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 489, বাড়ি বহরমপুরের গোপেজান নাথপাড়া রানাঘাট এলাকায়। খবরটা আমি আমার বন্ধুরা ফোন করেছিল, আর আমি যখন শোনাচ্ছিল টিভিতে তখন কারেন্ট ছিল না, তো আমি নিজে দেখতে পাইনি। তারপরে কি বলছো বন্ধুরা? বন্ধুরা ফোন করে ওই তো বললো যে আমি র্যাঙ্ক করেছি, অষ্টম হয়েছি। কত পেয়েছো? 488। 488। কিভাবে মানে প্রস্তুতি কিভাবে ছিল? পড়াশোনা খুবই নর্মাল ছিল, বেসিক ছিল, খুব বেশি কিছু প্রস্তুতি করিনি। একটু নাও। জানা যায় বাবা সামান্য দর্জির পেশার সঙ্গে যুক্ত, একতলা বাড়ি, আর সেই মধ্যবিত্ত পরিবারের আর্থিক টানাটানির মধ্যেও পড়াশোনা করে বছর উচ্চ মাধ্যমিকে চমকে দিল। রাজ্যে অষ্টম স্থান অধিকার করল কৌশিক। একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে মত পরিবর্তন করে কলা বিভাগে ভর্তি, আর তাতেই বাজিমাত। আগামী দিনে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চায় কৌশিক। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে ভালোবাসে কৌশিক। তবে মা সব থেকে বেশি সহযোগিতা করেছে বলেই জানা যায়। ভালো লাগছে। ভালো লাগছে। হুম, কিভাবে ওর সঙ্গে পাশে থেকেছেন আপনি? আমি সবসময় ওর পাশে থেকেছি, কোন কোন বিষয়ে? মানে মোটামুটি যেটুকু আমি মানে পারি বুঝি। পড়াশোনার পাশাপাশি অন্যরকম হ্যাঁ হ্যাঁ হেল্প করেছি। হ্যাঁ, এছাড়া এই যে ওর খেলতে ভালো লাগে। খেলতে ভালো লাগে। হুম, তো মানে পড়াশোনার সময় ওরকম কোনো টাইম কোনো কিছু ছিল না, যখন খুশি ভালো লাগতো সেভাবেই পড়তো? না, ওর যখন মন চাইতো তখন ঠিক এক মনে পড়তো। কৌশিক ঘোষের কথায় আশা ছিল 1 থেকে 10-এর মধ্যেই থাকবে রেজাল্ট। বহরমপুরের গোয়ালজান রিফিউজি হাই স্কুলের একাদশ শ্রেণীতে ভর্তি হয়। আগে 10ম শ্রেণী পর্যন্ত বহরমপুরের জিটিআই স্কুলে পাঠরত ছিল। মাধ্যমিকে 550 নম্বর পেয়ে প্রথমে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে মত পরিবর্তন করে কলা বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি। মাধ্যমিকের পরীক্ষাতে মাধ্যমিকের তালিকায় না এলেও পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে দিন রাত পরিশ্রম, আর তারপরে এই বাজিমাত। রাজ্যের মেধা তালিকায় একমাত্র মুর্শিদাবাদ জেলার অষ্টম স্থান অধিকার করে কৌশিক। তবে সবসময় পাশে থাকতেন কৌশিক ঘোষ তার মা মলিনা ঘোষ। তার কথায় খেলাধুলা করতে ভালোবাসে, তবে যখন মন চাইতো তখনই পড়াশোনা করত। তবে কৌশিক ঘোষ তার এই রেজাল্টে বেশ খুশি প্রকাশ করেছেন জেলাবাসী। ভালো লাগবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ভালো লাগে। ভালো লাগে। কি হতে চাও আগামী পড়াশোনা দিনে করে ভবিষ্যতে? এখন কি ভাবছো যে ভবিষ্যৎ কোন দিকে যাবে? ভবিষ্যৎ এখনো ঠিক নেই, নির্ধারিত নয়। আমি দেখবো কোন দিকে যাই, তারপর ডিসাইড করবো। না, এটা- বেশি হেল্প করতো মা, অবশ্যই বাবা টাইম পেতো না, তো বেশি হেল্প মাই করেছে। আরো ভালো রেজাল্ট করবে ভেবেছিলে? হ্যাঁ, ভেবেছিলাম আর একটু ভালো রেজাল্ট হবে, তো আমার কিছু মাইনার মিস্টেক্সের জন্য অনেকটা পিছিয়ে গেছি। তাছাড়া ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ হয়নি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।